আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত। শুরু করছি ডিবিসি নিউজের শুক্রবারের ইসলামিক বিষয় ভিত্তিক বিশেষ অনুষ্ঠান নতুন ধারা নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব। আপনাদের জন্য আলো ছড়ানো এই আয়োজন নিয়ে আছি আমি মুফতি আইমান আহমেদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন আন-নূর জামে মসজিদ টঙ্গী গাজীপুরের সম্মানিত খতিব ফদিলাতুশ শাইখ মুহতারাম আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আপনি কেমন আছেন? জীবন ঘনিষ্ঠ এই আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। শুকরিয়া। সম্মানিত দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে থাকছে আপনাদের প্রশ্ন, যা আমাদের সম্মানিত অতিথি জবাব দিয়ে থাকবেন। আর আজকের বিষয় নির্ধারিত করা হয়েছে স্বাগত হে মাহে রমজান। সম্মানিত দর্শক, স্ক্রিনে দেখানো নম্বরে কল করে আপনার উত্তর জানাতে পারেন। আপনাদের সকল প্রশ্নের উত্তর আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম, আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সে বিষয়টি হচ্ছে স্বাগত হে মাহে রমজান। আমাদের কালকে, আগামীকাল কিংবা পরশু দিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ মাহে রমজানে প্রবেশ করতে যাচ্ছি। আমরা কিভাবে আসলে মাহে রমজানকে স্বাগত জানাতে পারি সে বিষয়ে আমাদেরকে বলবেন। শুকরিয়া, ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। খুবই চমৎকার একটি সময়োপযোগী টপিক। দেখুন, আপনি যেমনটি বলেছেন, হয়তো দেখা যাবে যে আজকেই মাগরিবের পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রমজান শুরু হয়ে যেতে পারে কিংবা কালকে হবে। তো সুতরাং রমজান একদম আমাদের ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। রমজান আমাদের দুয়ারে এসে হাজির হয়ে গেছে। এখন আমাদের কি করা উচিত? আমরা জানি যে যখন কোনো ভিআইপি মেহমান, যখন ভিভিআইপি কোনো গেস্ট আমাদের বাসায় আসেন, আমরা কিন্তু খুব আগে থেকে তাকে রিসিভ করার জন্য অপেক্ষা করি, তাকে লাল গালিচা বিছিয়ে দেই এবং এগিয়ে গিয়ে তাকে বরণ করে নেই, তাকে অনেক স্বাগত শুভেচ্ছামূলক বাক্য আমরা বলে তাকে বরণ করে নিই। আমাদেরও উচিত, আমাদের জীবনের শ্রেষ্ঠ অতিথি হলো রমজান, আমাদের জীবনের শ্রেষ্ঠ পাওয়া হলো রমজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। সাহাবায়ে কেরাম, তাবি, ইসলামের পূর্ণবান ব্যক্তিরা 6 মাস আগে থেকে রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। যখন রমজান এসে হাজির হয়ে যেত তখন দোয়া করতেন, আল্লাহ এই রমজানকে যেন আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি। রমজান যখন চলে যেত 6 মাস পর্যন্ত তারা দোয়া করতেন যে আল্লাহ এই রমজানে যা করেছি সেটা কবুল করে নেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে রমজানকে তারা এত গুরুত্ব দিয়েছেন, পুরো বছরটাকে রমজানকে জুড়ে তারা হিসাব করেছেন। রমজান আসার 6 মাস আগে থেকে রমজান পাওয়ার দোয়া, রমজান যাওয়ার পরে 5 মাস রমজানের আমল কবুল হওয়ার দোয়া। তাহলে তারা রমজানটাকে কত গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান যখন আসতো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মুসনাদে আহমদ এবং তিরমিজির বর্ণনা, যে ইদা জা রমাদান, রমজান যখন আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটা বিশেষ একটি স্পিচ দিয়েছেন। তিনি সাহাবীদের উদ্দেশ্যে বলেছেন, কদ জাআতকুম রমাদান, তোমাদের কাছে রমজান এসেছে। শাহরুন করিম, শাহরুন মুবারক, এটি একটি সম্মানিত বরকতময় একটি মাস। তুদাআফু ফীহিল হাসানাত, এর মধ্যে সওয়াবকে বাড়িয়ে দেওয়া হয়। তুফাত্তাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। তুগলাকু ফীহি আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। মানে এই রমজানটা আসে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিতে, যে কারণে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন। আর মানুষ তার কর্মের মাধ্যমে, অপকর্ম দিয়ে জাহান্নামে যেতে পারে, জাহান্নামকে বন্ধ করে দিতে দেন। এবং উপরন্তু মানুষ বলে যে না, আমি তো চেষ্টা করেছিলাম, তবে শয়তান আমাকে মিসগাইড করেছে। সেজন্য আল্লাহ ওয়া সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, দুষ্ট জিন এবং শয়তানকে আল্লাহ বন্দী করেন। এবং ফেরেশতারা বলতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের অনুগামী, হে কল্যাণ পথের যাত্রী, তুমি অগ্রসর হও, তুমি সামনে বাড়ো। ইউ হ্যাভ টু গো আহেড, তুমি এগিয়ে যাও, এখনই তোমার জান্নাতে যাওয়ার সময়, জান্নাত অর্জনে এই তো মৌসুম। এবং ওয়া বাগিয়া শাররি আকসির, আর হে পাপিষ্ঠ, হে মন্দের অনুগামী, তুমি একটু ক্ষান্ত হও, স্টপ, তুমি একটু দাঁড়াও, থামো, আর কত তুমি পাপাচার করবে? এখন তো জান্নাত তোমাকে ডাকছে, জাহান্নাম বন্ধ এবং শয়তানকে আটক করা হয়েছে, এখন তুমি আল্লাহর দিকে ফেরো। কেন তুমি বেনামাজির কাতারে থাকবে এখনো? কেন তুমি এখনো কোরআন তেলাওয়াত থেকে বিমুখ থাকবে? কেন তুমি এখনো দান সদকা করবে না? কেন এখনো তুমি উদাসীন, বিভোর, গুনাহ এবং পাপের মধ্যে থাকবে? এটা রমজানের শুরুতে এই ঘোষণাটা হতে থাকে। শুধু আমরা বুঝতে পারছি যে রমজান আমাদের কাছে যখন আসে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশেষভাবে স্মরণ করিয়ে দিচ্ছেন, এসে গেছে অতিথি, এখন তোমরা তাকে বরণ করে নাও এবং এটাকে কাজে লাগাও। আমরা কিভাবে কাজে লাগাতে পারি, কিভাবে বরণ করে নিতে পারি? দেখুন, আমরা বরণ করি অনেক সময় ফুল দিয়ে, আমরা অনেক সময় ওয়েলকাম বাক্য দিয়ে। সাহাবায়ে কেরাম কীভাবে বরণ করতেন? তারা একে অপরের জন্য দোয়া করতেন, মুবারাক আলাইকুম শাহর,
এই মাসটি তোমাদের জন্য বরকতপূর্ণ হোক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, আল্লাহ আমার এবং তোমার নেক কাজ কবুল করে নিন। হ্যাঁ, এরকম দোয়া করতেন তারা। আরও অনেক দোয়া আছে। এক কথায় রমজান যখন এসে যাবে তখন আমাদের কাজ হবে রমজানের চাঁদ দেখা। প্রথম চাঁদ দেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। আল্লাহ, আপনি এই চাঁদটি আমাদের উপর উদিত করুন আমাদের জন্য বরকত সহ এবং নিরাপত্তা সহ, আর আমাদের ইসলাম এবং শান্তির সঙ্গে এই চাঁদটি আমাদের উপর উদয় ঘটান। কি চমৎকার একটি দোয়া! একটি দোয়ার মাধ্যমে পুরো এক মাসে আল্লাহর কাছে যা চাওয়ার আমরা চেয়ে নিচ্ছি। এটা দোয়া পরে আমরা রমজানের চাঁদকে বরণ করলাম। এরপরে রমজানকে ইস্তেগফারের মাধ্যমে বরণ করে নেওয়া। রমজানকে বরণ করার জন্য কোনো ফুল দরকার নেই, কোনো অভ্যর্থনা মিছিল দরকার নেই, কোনো শোভাযাত্রার দরকার নেই। রমজানকে বরণ করে নিতে হবে আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করার মাধ্যমে। রমজান হলো পরিশুদ্ধ করার মাস, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পিউরিফাইড মানুষ হও, যাতে তোমরা পরিশুদ্ধ মানুষ হও। সেজন্য আল্লাহ তাআলা রমজান দিয়েছেন, সিয়াম সাধনা দিয়েছেন। তাই রমজানকে আমাদের বরণ করে নিতে হবে গুনাহ থেকে মুক্ত হওয়ার এই তাওবা, আল্লাহর সঙ্গে প্রতীতি, আল্লাহর সঙ্গে প্রত্যয়, আল্লাহর সঙ্গে কমিটমেন্ট যে আল্লাহর গুনাহ করব না। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, এই ইস্তেগফারের মাধ্যমে আমরা রমজানকে স্বাগত জানাবো, রমজানকে বরণ করে নিব। এবং ইস্তেগফারটার নিয়ম কি? ইস্তেগফার মানে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ বলা নয়। ইস্তেগফার মানে হলো তিনটা জিনিস নিশ্চিত করা। এক নম্বর হলো যেই পাপটা আমি করেছি, যেই পাপটাকে আমি অলরেডি সংগঠন করে ফেলেছি কিংবা চলমান আছে, এটাকে স্টপ করে দেওয়া, অর্থাৎ গুনাহটা বন্ধ করে দেওয়া। দুই নম্বর হলো এই গুনাহটার জন্য নিজের ভেতরে নিজের অনুশোচনায় দগ্ধ হওয়া, লজ্জিত হওয়া। হায় হায়, আমি কি করেছি! আল্লাহ আমাকে সব দিয়েছেন, পুরো পৃথিবীর ফ্যাসিলিটি আমাকে দিয়েছেন যেন মানে আমি তার ইবাদত করতে পারি, যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সেটা ভুলে গিয়েছি, আমি কি কাজ করছি, এই একটা অনুশোচনা আসা। তিন নম্বর হলো আমি আর করব না, আল্লাহ প্রমিস দিচ্ছি আমি আর করব না, আমি আর করব না। এই তিনটা জিনিস যখন কেউ নিশ্চিত করে তখন সেটাকে বলা হয় তাওবাতুন নাসুহ, পরিশুদ্ধ বিশুদ্ধ তাওবা। এই তাওবার মাধ্যমে তারা আমাদেরকে আল্লাহ তাআলা সেই বিশুদ্ধ তাওবা করার তৌফিক দান আমিন, করুন। আমিন। রমাদান বিষয়ক বিভিন্ন মাসআলা আমাদের জানার প্রয়োজন হয়। একজন দর্শক আমাদেরকে জানতে চেয়েছেন আমাদের কাছ থেকে, রমজানে যখন সেহরির সময় হয়, সেহরি একদম শেষ প্রান্তে যখন সেহরির সময় শেষ হয়ে যায় তখন আজান হয়, এই আজানের সময় কি সেহরি করা যাবে কিনা সে বিষয়ে ইসলাম কি বলে? সুন্দর একটি প্রশ্ন। এটা আমাদের কালকেই হয়তো এই প্রশ্নটার মুখে আমরা পড়ব। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে সিয়ামকে পূর্ণ করো রাত পর্যন্ত। রাত পর্যন্ত কখন? সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এটা হলো ইফতারের টাইম। আর রোজার সাহরি কখন? রোজাটা শুরু হবে কখন? রোজাটা শুরু হবে রাত থেকে। রাত কোনটা? সুবহে সাদিক থেকে। এখন সুবহে সাদিক যেটা, সেটাই হলো সাহরির শেষ সময়। এবং সুবহে সাদিক শেষ হবার পর তারপরে হলো আজান, অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরু হয়। তো আগে সাহরির সময় শেষ হয়, তারপরে ফজরের ওয়াক্ত শুরু হয়। এখন আমরা সাহরি কতক্ষণ পর্যন্ত করতে পারবো? সাহরির শেষ সময় পর্যন্ত। সাহরির শেষ সময় কোনটা? সুবহে সাদিক হওয়া, আজান নয়। এখন আজান কখনো কেউ 10 মিনিট পরে দিতে পারেন, কেউ 2 মিনিট আগে দিতে পারেন। আজানের ভুল হতে পারে, আজান ভুল হলে নামাজ হয়ে যাবে, আজান ছাড়াও নামাজ হয়, একটা সুন্নত মিস হবে। কিন্তু যদি আপনি সাহরির সময় শেষ হবার পরেও আপনি সাহরি গ্রহণ করেন, তাহলে আপনি সারাদিন উপোস করলেন, তবে এই রোজাটা আবার কাজা করতে হবে। সেজন্য আমাদেরকে নিশ্চিত হতে হবে সাহরির শেষ সময় কোনটা। সাহরির শেষ সময় কোনটা? সেটা হলো সুবহে সাদিক। এবং সেটা চন্দ্রের অবস্থান বুঝে এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি। এবং সেটা মানে স্থায়ী ক্যালেন্ডার আছে, বিশেষ করে প্রত্যেক রমজানে প্রকাশ করা হয়। দেখা যাবে যে আগামীকালকে শনিবারই আমাদের সব জাতীয় দৈনিকে একটা সুবহে সাদিক এবং ইয়ার সময় প্রকাশ করবে, ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশ করা হয়েছে। ওই সময়টা আমরা ফলো করব, আমরা যেন আজানকে ফলো না করি, সুবহে সাদিকের সময়টাকে ফলো করি। সময় ফলো করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমরা এই পর্যায়ে নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের শুক্রবারের সাপ্তাহিক অনুষ্ঠান নতুন ধারা নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব অনুষ্ঠানে। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে আছেন আন-নূর জামে মসজিদ টঙ্গী গাজীপুরের সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মুহতারাম আলী হাসান তৈয়ব। আর আজকের আলোচনার বিষয় স্বাগত হে মাহে রমজান। সম্মানিত মুহতারাম,
ইতিমধ্যে আমাদের কয়েকজন দর্শক রমজান ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন করেছেন। একজন দর্শক জানতে চেয়েছেন, ইফতারের মুহূর্তে কোনো অমুসলিমকে ইফতার করালে এর কোনো ফজিলত হবে কিনা? জি, অবশ্যই। দেখুন, ইসলাম সম্প্রীতির ধর্ম এবং শান্তির ধর্ম। ইসলামের প্রত্যেকটা বিধানে আপনি দেখবেন উদারতা এবং মানুষকে ইনক্লুড করার একটা বার্তা আছে, একটা মেসেজ আছে। ইফতারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে ইফতার করা একটি ইবাদত, আর ইফতার করানো আরেকটা ইবাদত। মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় ফালাহু আজরুস সাইম, রোজাদার ব্যক্তি যে রোজা রেখেছে পরিপূর্ণ রোজার সওয়াব তাকে দেওয়া হবে। অথচ যে রোজা রেখেছে তার সওয়াব একটু কমান হবে না। এটা হলো সাধারণ রোজাদারদের ইফতার করানোর বিষয়। আর ইফতার যে খাদ্যটা, এই খাদ্যটা যে কাউকে শরীক করা যাবে। অমুসলিম ভাইরা যারা আছেন তারা আমাদের সঙ্গে বসতে পারবেন, এক প্লেটে খেতেও পারবেন, কোনো সমস্যা নেই। যাক, আলহামদুলিল্লাহ। মুহতারাম, যারা তারাবির নামাজ পড়েন, তারাবির নামাজের শেষে যদি আরও দীর্ঘ নামাজ পড়তে চান, নফল নামাজ পড়তে চান, সেটা কি ইসলাম অনুমোদন করে? দেখুন, হাদিসে রাতের নামাজের ব্যাপারে বলা হয়েছে, কোনো লিমিট দেওয়া হয়নি। সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজটা হলো 2 রাকাত 2 রাকাত করে, 2 রাকাত 2 রাকাত করে যে যত চায় নামাজ পড়তে পারে। তা কিন্তু যেটা ফলো করা উচিত, যেটা লক্ষ্য রাখা উচিত, সেটা হলো যে ইমামের সঙ্গে বিতির নামাজটা পড়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের এই তারাবি সম্পর্কে যে মান সাল্লামা আল ইমাম হাত্তা ইয়ানসারিফ, যে ব্যক্তি ইমামের সঙ্গে কিয়ামুল লাইল করে, অর্থাৎ তারাবি পড়ে যতক্ষণ ইমাম পড়েন, তার জন্য সারা রাত তাহাজ্জুদের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। তো সুতরাং তারাবির পরে বিতির নামাজ যদি ইমামের সঙ্গে পড়া হয়, তাহলে সারা রাত তাহাজ্জুদের সওয়াব এই আমল দিয়েই পড়া যাবে। আপনি এরপরে ঘুমাবেন, কিন্তু পুরো রাত তাহাজ্জুদের সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ। বাকি শেষ রাতে উঠে কিছু নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, নফল নামাজ পড়লেন, তাওবার নামাজ পড়লেন, কাজা থাকলে কাজা পড়লেন, কোনো সমস্যা নেই, যে কোনো নামাজ পড়া যাবে। চমৎকার বলেছেন মুহতারাম। একটা বিষয় আমাদের জানার ছিল যে একজন দর্শক জানতে চেয়েছেন যে যে সকল মানুষ বাসায় আছেন, অনেকে অসুস্থ আছেন, যারা রোজা রাখতে একেবারেই অক্ষম, তাদের ব্যাপারে ইসলামকে নির্দেশনা দিচ্ছে। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই বলে দিয়েছেন, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 83, 84, 85, 183, 184, 185 সূরা বাকারার, সেখানে আল্লাহ পুরা সিয়ামের বিধান, রমজানের বিষয়ে বলেছেন। ওখানে আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, এখান থেকে শুরু হয়েছে 85 নম্বর আয়াতে গিয়ে বলেছেন ওয়া আলাল লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যে ব্যক্তি অসুস্থ কিংবা তিনি রোজা অবস্থায় আছে, কি বলে মুসাফির অবস্থায় আছেন, তাহলে তিনি অন্য সময় কাজা করবেন। হ্যাঁ, সুতরাং কেউ যদি অসুস্থ হন, তাহলে অসুস্থ, এমন অসুস্থ যে তিনি আশা করছেন খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন, তাহলে সুস্থ হওয়ার পরে রমজান শেষ হয়ে গেলে তিনি সেটার কাজা করবেন। আর যদি এমন অসুস্থ হন যে এই অসুস্থ থেকে সুস্থ হওয়ার তার সম্ভাবনা তেমন একটা নেই, তিনি একদম খুবই বার্ধক্যে উপনীত, তিনি হয়তো একদমই দুর্বল, ক্ষীণকায় শীর্ণকায়, তার আর রোজা করার ফিটনেস তিনি পাবেন এরকম প্রত্যাশা করা যাচ্ছে না, এরকম ব্যক্তির জন্য ফিদিয়াতুন তুআমু মিসকিন, একজন গরিবকে, একজন মিসকিনকে খাওয়ানোর টাকা বা খাদ্য, দুবেলার খাবার, যেটা আমরা বলি একটা সাদকাতুল ফিতর পরিমাণ, আপনি 200 টাকা বা 300 টাকা, এইরকম একটা রোজার জন্য একজন ব্যক্তিকে, একজন গরিব মানুষকে দিয়ে দিবেন প্রত্যেকটা রোজার হিসেবে, প্রত্যেকটা রোজা ধরে আর কি। আমাদের গ্রাম বাংলায় কিন্তু একটা রেওয়াজ আছে যে কাউকে টাকা দেয় যে তুমি আমার পক্ষ থেকে রোজা রাখো, এটা কিন্তু কোনো পদ্ধতি নয়, কোরআন সুন্নাহ সম্মত পদ্ধতি নয়। রোজা হলো শারীরিক ইবাদত, শারীরিক ইবাদত কেউ কারোটা করে দিতে পারে না, আপনাকে এটার জন্য অর্থদণ্ড দিতে হবে আল্লাহর কাছে, যেটাকে ফিদিয়া বলা হয়। তাহলে একটি রোজার জন্য, যিনি আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই এরকম ব্যক্তি, একটি রোজার জন্য একটি ফিতরা কিংবা একজন মিসকিন, একজন গরিবকে দুবেলার খাবার দেবে, কিংবা খাবার পরিমাণ অর্থ বা যে কোনো কিছু দিতে পারেন, তাহলে সেটা তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সার, আল্লাহর পক্ষ থেকে ইহসান। মুহতারাম, চমৎকার বলেছেন। আমাদের এক বোন আমাদের কাছে জানতে চেয়েছেন যে 2 মাস বয়সী তার একটি সন্তান আছে, দুগ্ধপান করানোর কারণে তিনি শারীরিকভাবে অনেকটা কাহিল হয়ে পড়েন, এই অবস্থায় রোজা রাখার মূলনীতি কি? সুন্দর, এটিও খুবই গুরুত্বপূর্ণ আমাদের মা বোনদের জন্য, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বিস্তারিত বলেছেন যে রোজার ক্ষেত্রে কার কার ছাড় আছে। ওখানে বলছেন ওয়াইলাল মুরদি ওয়াল মুরদি, অর্থাৎ ওয়াল মুরদি যিনি দুগ্ধ পান করাচ্ছেন, একজন নারী তিনি দুগ্ধ পান করাচ্ছেন কিংবা তিনি প্রেগন্যান্ট, তার বাচ্চা গর্ভস্থ আছে কিংবা বাচ্চা প্রসব হয়েছে, এখন বাচ্চাটি স্তন্য পান করে, যদি তিনি রোজা রাখলে এরকম হবে যে গর্ভস্থ বাচ্চা কিংবা দুগ্ধ পানকারী বাচ্চা
তার জন্য মারাত্মক রকমের সমস্যা তৈরি করবে, বাচ্চাটা খাদ্য পাবে না, বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে, কিংবা মা তিনি অসুস্থ হয়ে যাবেন, তাহলে তার জন্য ছাড় আছে আল্লাহর পক্ষ থেকে। তিনি এখন এই রোজাগুলো রাখবেন না, রোজার পরে তিনি এটা যখন তার ফিটনেস ফিরে আসবে বা এই সমস্যাটা এই সংকটটা দূর হয়ে যাবে তখন তিনি এই রোজাটা কাজা করে নেবেন। আর আমরা যেটা বুদ্ধি দেব সেটা হলো যে এখন কিন্তু অনেক বিকল্প বুদ্ধি আছে। আমাদের মা বোনদের জন্য অনেক বিকল্প বুদ্ধি আছে, বিকল্প বুদ্ধিগুলো নিতে পারেন। বাচ্চাকে সাপোর্টিং খাবার দিতে পারেন, যদি 6 মাসের পরে হয়, ডাক্তার অবশ্যই 6 মাসের আগে বাইরে খাবার দিতে না করেন। যদি যিনি প্রশ্ন করেছেন 2 মাস, আপনি যদি এরকম হয় যে দেখা যায় যে মানে বাচ্চাটা খেতে পারে না, তাহলে আপনি কয়েকদিন রাখেন না। এবং যেটা করা যেতে পারে, একদিন রোজা রাখলেন, একদিন রোজা রাখলেন না, এরকম করলে অভিজ্ঞতায় দেখা যায় যে খুব একটা সমস্যা হয় না। চমৎকার বলেছেন মোহতারাম। আমাদের একটা বিষয় জানার ছিল, একজন দর্শক জানতে চেয়েছেন যে রোজা রেখে যদি কেউ রক্ত প্রদান করে তাহলে রোজা ভাঙবে কিনা? দেখুন, শরীরে কোনো কিছু ইন করলে খাদ্যনালী দিয়ে, যেটা দিয়ে আমরা খাবার গ্রহণ করি, কিংবা আমাদের মানে আমাদের মলমূত্র ত্যাগের রাস্তা দিয়ে যদি শরীরে কিছু ইন করে, এটাকে সাবিলাইন বলে। 2 রাস্তা, একটা হলো খাবার রাস্তা, আর একটা হলো আমাদের খাদ্য নিষ্কাশন বা বের হওয়ার রাস্তা। এই দুটা কোনো রাস্তা দিয়ে যদি কোনো কিছু ভেতরে যায়, অন্ত্রে যায়, আমাদের খাদ্যনালীতে যায়, তাহলে পাকস্থলীতে যায়, তাহলে রোজাটা ভেঙে যাবে। আর যদি বের হয় তাহলে রোজা ভেঙে যায় না। বের হলে অজু ভেঙে যায়, পুজ বের হয়েছে, রক্ত বেরোচ্ছে, অজু ভেঙে যায়, রোজা ভেঙে যায় না। সুতরাং রক্ত যদি কারো শরীর থেকে বের হয়, যেটা কোনো দুর্ঘটনার কারণে, তাহলে রোজা ভাঙবে না। রক্ত যদি কেউ প্রদান করে তাহলেও রোজা ভাঙবে না। তবে বিজ্ঞ আলেমরা বলেছেন, এক্সপার্টরা যারা অভিজ্ঞতার আলোকে, যে যদি এরকম ব্যক্তি হয়, উনি মানে রক্ত দিলে উনি এমন অবস্থা হয়ে যাবেন যে ওনার রোজা করাটা ঝুঁকি তৈরি হয়ে যায়, হয়তো রোজা ভেঙে ফেলতে হবে। এরকম ব্যক্তির জন্য উনি ব্লাড দেবেন না। ব্লাড ওই ব্যক্তি দিবেন যার জন্য ব্লাড দিলে শরীরে তার ফিটনেসে রোজা রাখতে কোনো সমস্যা হয় না। তার মানে তার শারীরিক যদি দুর্বলতা আসে তাহলে তার জন্য ব্লাড না দেওয়া, কিন্তু যদি তিনি সক্ষম হন, শরীরে রক্ত দেওয়ার পর কোনো সমস্যা হবে না, রোজা রেখে তিনি ব্লাড দিতে কোনো সমস্যা নেই। যথার্থ বলেছেন মোহতারাম। যদি রোজা রেখে কেউ মুখ ভরে বমি করেন তাহলে কি তার রোজার কোনো ক্ষতি হবে? না, রোজার কোনো ক্ষতি হবে না। বমি যদি করেন না, কেউ যদি ইস্তেকা অর্থাৎ ইচ্ছে করে বমি এনেছেন, তাহলে তার রোজার ক্ষতি হবে। কিন্তু ইচ্ছে করে তো কেউ আসলে বমি আনে না। বমিটা অনেক কষ্টদায়ক বিষয়, এটা মানুষ জার্নি করার সময় বা কোনো দুর্ঘটনা, কোনো বিপদে হলে তখন হয়। এজন্য বমি হয়ে গেলে রোজার কিছু হবে না। চমৎকার বলেছেন মোহতারাম। বর্তমানে তো যাতায়াত ব্যবস্থা খুবই আরামদায়ক। জি, এই অবস্থায় অনেকে যদি রোজা রাখতে চান, তিনি কি রাখতে পারবেন? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে ওটা ছাড়, কিন্তু সাহাবায়ে কেরাম ছাড় নিতেন না। কারণ বিশেষ করে তারা কষ্টের সফর ছিল, তাই তারা ছাড় নেননি। দেখুন, বদর যুদ্ধ 17 রমজান হয়েছে, তারপরে আমাদের মক্কা বিজয় 21 রমজান হয়েছে। সাহাবায়ে কেরাম এগুলো করেছেন, তারা রোজা রেখেই করেছেন। হ্যাঁ, যদি রাখতে পারে রাখবে, আর যদি কষ্ট হয় তাহলে রাখবে না। আল্লাহর পক্ষ থেকে ছাড় আছে, কিন্তু আমার পক্ষ থেকে উচিত কি, আমার আরামের জাননি, আমার রোজার কোনো সমস্যা নেই, বরং খুব রিল্যাক্স, ঘুমাতে ঘুমাতে যাব, আমার খাওয়া দাওয়ার টেনশন নেই। সুতরাং আমাদের জন্য রাখা উচিত। আর যদি কারো রাখতে কষ্ট হয়, তিনি রোজা রাখবেন না, রমজানের পরে রাখবেন। এই ছাড় আল্লাহর পক্ষ থেকে আছে। জি মোহতারাম, চমৎকার বলেছেন। একদম ছোট্ট করে যদি আমাদের বলতেন, আগত রমজান আমরা কিভাবে চমৎকারভাবে কাটাতে পারি? যে আমরা রমজানকে স্বাগত জানাবার পরে আমাদের রমজানের মূল কাজ, সেটা হলো রোজাটা ঠিকমতো আদায় করা, তারাবির নামাজ পড়া, তেলাওয়াত করা, বেশি বেশি দান সদকা করা, এবং রমজান মাসে কোরআনের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করা, কোরআন ভিত্তিক জীবন গড়া, পরিবেশ গড়া, রাষ্ট্র গড়া, এবং কোরআন নিয়ে আমাদের জীবনটাকে সাজাবার চেষ্টা করা। এবং রমজানের যেই মূল উদ্দেশ্য হলো আল্লাকুম তাত্তাকুন, আত্মশুদ্ধি অর্জন করা, আল্লাহর ভয় অর্জন করা, সেটার চেষ্টা করা। ইনশাআল্লাহ আমরা সেই চেষ্টা করব। আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি নিউজের পক্ষ থেকে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের আজকের নতুন ধারা নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব অনুষ্ঠান। থাকুন আমাদের সাথেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।